স্বামী বাড়িতে নেই, আপন মামা বাড়িতে আসতে চাইছে, কোনো সমস্যা নেই। স্বামী বাড়িতে নেই, আপন চাচা আসতে চাইছে, বাড়িতে আসতে পারে, সমস্যা নেই। স্বামী বাড়িতে নেই, আপন মামা আসতে চাইছে, সমস্যা নেই। স্বামী বাড়িতে নেই, তোমার বোনের বেটা বাড়িতে আসতে চাইছে, সমস্যা নেই। স্বামী বাড়িতে নেই, তোমার ভাইয়ের বেটা আসতে চাইছে তোমার বাড়িতে, সমস্যা নেই। স্বামী নেই, তোমার আপন দাদু, আপন নানা, আপন দাদু, আপন নানা তোমার বাড়িতে আসতে চাইছে, সমস্যা নেই। স্বামী বাড়িতে নেই, তোমার মামাতো ভাই আসতে পাবে না, ফুফুতো ভাই আসতে পাবে না, চাচাতো ভাই আসতে পাবে না, পাতানো মামা আসতে পাবে না। হঠাৎ করে এসেছে, বৌমাকে জিজ্ঞাসা করছে শাশুড়ি, বৌমা এটা তোমার কে? বলছে এটা আমার মামা হয়। বলছে আগে তো কোনোদিন দেখিনি। বলছে না, এই কাপড়ে ব্যবসা করে, আমার মা অনেক দিন থেকে মাল টাল এর কাছে নেয়, ভাই বলে ডাকে, সেই সূত্রে মামা। এই তোমার পাতানো মামার পাছার চামড়া তুলে দিতে হবে, ও জানে কার সামনে পর্দা আছে, কার সামনে পর্দা নেই। পাতানো কুটুম চলবে না। ইসলাম কত কঠিন দেখুন। আমি মমতাজুল ইসলাম একটা বাচ্চা ছেলেকে কুড়িয়ে পেয়েছি, ভালো করে বুঝবেন। বাচ্চা ছেলে বলতে একদিনের বাচ্চা কুড়িয়ে পেয়েছি, এটা বোঝানোর জন্য বলছি, অরিজিনাল নয়। এই বাচ্চা ছেলেটা আস্তে 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 করে আমার আর আমার স্ত্রীর কাছে মানুষ হচ্ছে। আমার স্ত্রী বাচ্চা কাচ্চা হচ্ছে না, ওই জন্য বাচ্চাটাকে আমি নিয়েছি। মানুষ হচ্ছে আস্তে আস্তে, আমাকে আব্বা বলে, আমার স্ত্রীকে মা বলে। আস্তে 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 ছেলেটা বড় হতে 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 যৌবনে পদার্পণ করেছে, তার গোপদারি উঠেছে, যৌবন হয়ে গেছে তার। আমার স্ত্রীকে মা বলে ডাকে, আমাকে আব্বা বলে ডাকে। বলুন তো আমার স্ত্রীর সঙ্গে এই বাচ্চা ছেলেটার পর্দা আছে না নেই? ইয়েস, পর্দা আছে। পর্দা আছে, মা বলে ডাকছে কিন্তু পর্দা আছে। পর্দা থাকবে না কখন? এই বাচ্চা ছেলেটা এসে যদি আমার স্ত্রীর দুধ পান করে নিত বুকের, তাহলে আর পর্দা থাকতো না। দুধ যখন পান করেনি, বুকের দুধ, তার মানে ও মানুষ করা বেটা, অরিজিনাল বেটা নয়। অরিজিনাল বেটার কদর তখন হতো যখন ওই বাচ্চাটা আমার স্ত্রীর 2-4 দিন হলো বুকের দুধের বোটাতে মুখ লাগিয়ে চোষাচুষি করলে 1-2 ফোঁটা দুধও যদি তার পেটে চলে যেত, তাহলে আর পর্দা থাকতো না। তাহলে ও হতো রেজাই ভাই বা রেজাই বেটা। এইরকম পদ্ধতিতেও নিজের সন্তানের মতো হতো, অসুবিধার হতো না। দুধ যখন পান করেনি, পর্দা আছে। তার মানে পালিত পুত্রও যদি যৌবনে পদার্পণ করে, তবুও তাকে পর্দা করা লাগবে। কত ব্যাপার বুঝতে পারছেন তো? আর আমরা পুরুষ মানুষ এক মারাত্মক বড় বোকা। এই সরকারি চাকরিজীবী মানুষ